শুনলাম আগুন বলে লিপি গেছে, আমাকে পেমেন্টটা দিয়ে দেন, আমরা চলে যাবো। আমার কোম্পানি আগুন লাগে ছাই হয়ে গেছে, কোটি কোটি টাকা শেষ হয়ে গেছে, তোর আইসি 10,000 টাকা নিতি। ম্যানেজার, আমার বন্দুকটা কোথায়? আর বন্দুক তো ওই আগুনের মধ্যে পড়ে ছাই হয়ে গেছে। এই তাহলে ওই জায়গাতে করে আসলাম, ওকে মাথা আমি সেইতে ফেলাবো। তুমি পাও না মাইনা কেন? স্যার জুতাটা মেলা ওজন। এই কথা কমাই বলো, আমি শুধু সাপ বলছি, আমি ধান বলছি। এই ধান, আমি কিন্তু এই জন্য তোমাকে প্রাইভেট ফায়ার সার্ভিস টিমে নিতে চাই নাই। তোমার আব্বা এসে আমাকে রিকোয়েস্ট করছে, স্যার আমার পোলাডার 12 মাস আমাশা, সে লেট্রিনে যাই করে তামাশা, ওকে নেন। আমি ভাবলাম ঠিক আছে, হয়তো ছেলেটার 12 মাস আমাশা, এই আমাশা হয়তো আগুন লিবানের কাজে লাগতে পারে, এই জন্য তোমাকে নিছি। তোমাকে একজোড়া ড্রেস দিছি, তোমার গায়ে লাগে না, তোমার সাইজ নাই। তোমাকে তারপরও চিন্তা করে দেখলাম আদিবাসী কোটায় আমি তোমাকে চেনাস দেই। চেনাস না স্যার, চান্স। এই স্যার কেরাসিনটা কিন্তু ওয়াই মারছিলি। আমার কোনো দোষ নাই, আমি চাইলাম বোতলের মুখটা খুললে অল্প অল্প মারতে, মুখ খোলার সময় নাই, এটা হুদ্দা মারিয়ে দে আগুনের ভিতরে। খবরদার কোনো কথা হইবে না। আসসালামু আলাইকুম। জি, একদম চারতলাতে পড়ে মূর্তি যাচ্ছে সুচাই। হ্যাঁ আমি কে? আমি এই টিমের কমান্ডার বলতেছি। হ্যাঁ হ্যাঁ আমি কমান্ডার বলতেছি। হ্যাঁ আমরা দেখছেন কোনি আসতেছি। হ্যাঁ স্যার ওই একটু আটটা করতে চারতলাতে পড়ে যায়, আমি চলেন যাই। সেটা তো আমরা শুনলাম নিজের কানে নাকি, কিন্তু তুমি কি বললা? তুমি এই টিমের কি কমান্ডার? না মানে স্যার ওই কেটা কমান্ডার কেটা? আপনি তাহলে তুমি বললা কেন তুমি এই টিমের কমান্ডার? তাহলে পরে স্যার ওই যাওয়ার পরে বলবানি বললেন যে স্যার আপনি ওই ফোনে কথা কইলেন। আমি বলবো যে ফোনে আমি কথা বলছি, তারা বুঝতে ভালাবেন না যে তোমার নাম আমার কণ্ঠ না, আমি এই টিমের কমান্ডার। বাস আপনি বলবেন যে নেটওয়ার্কের সমস্যা আসলে কথা বাজ্যে বাজ্যে ঢেউ খেলার নিয়ে কালি কথা কম বলো। এই যাই হোক, ওই যে এখন যাইতে হবে। এই আমি ধান কইছি, তুই আমার নাম আইছো পাও। এই তোরা সম্মিলিত ভাবে আর এক সুপার বান্দা যা, এই ধান ওই স্যার ওই হালার পোলা পুরা কিমরির সালার পোলা আমার বিল্ডিং এর উপরে উঠে আত্মহত্যা থেকে হালার পোলা অন্য বিল্ডিং এ যাবো, আমার বিল্ডিং এর উপরে। এ ভাই আপনি আত্মহত্যা করেন না, মরেন না, নিচে নামে। না না মই নামবো না, মোর প্রেমিকা তাসলিমা রাজ বিয়ে হই যাইতেছে অন্য বেটা গো লাগে, মই এই জীবন রাখকে কি হর মই ছাপতি মই এখন। আপনি ওই তাসলিমের তাইয়া ভালো ভালো মাইয়া পাইবেন, 100 মাইয়া জোগাড় করে আপনার সামনে খাড়া করে দিমু, এই এর মধ্যে দিয়ে একটা বাইচে আপনি বিয়ে করবেন। ওরে মিয়া ওইরকম 100টা মাইয়া একত্রিত করলেও একো তাসলিমা হইবে না। হ্যাঁ তাসলিমা কি বেমালা মোটটা? হালার পালা এককালে লাথি মারবো, আমি বাঁচবো না, আমি এখনই লাফাই পড়বো। না 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 লাভ দিয়ে না, খারাপ। তুই তো ভালো কফিটা জানো, তুই একটা কবিতা হুনাই দে, এই সামনে আয় দেখ, দেখা গেল কবিতা হুনলে সিরিজটা চললে। ভাই ও একটা ভালো কবিতা জানে হরেন। পাঞ্জাবি পরে ফেলো জামা, তাসলিমার বাচ্চা হলি তুমি হবে মামা। এ সামরাত তোর এই কবিতা শুনে আমার মরার ইচ্ছে আরো জাগতে গেছে, তুই এখন লাভ দিবি। এই পৃথিবী কইলো খুবই সুন্দর, এই পৃথিবীতে অনেক মজা আছে, আর তার আমরা একটু মজা আমরা দেখাই। হ্যাঁ এত সুন্দর পৃথিবী দেখিনি তো আগে, যত দেখি তত আমার দেখার ইচ্ছা জাগে। নামেরে আমেরে নামেরে আমেরে নামেরে আমেরে আমেলিয়া ও তেরি ঝলক চরপি শিবল্লি লেলো শিবল্লি তেরি ঝলক চরপি। হালার ভালারা তোরা ইয়ের কি করন বাজাইছই রে? আপনি আসলে কি চান আমাকে একটু বলেন। ওই খালি তাসলিমারে চাই, আমার তাসলিমা। তাসলিমার বাড়িতে এলো তুমি?
আমরা তাসলিমারই আনমু হুদা আনবো কইলি হবে না, আমি অত পাগলও না, আমার সামনে আনতে হইবে। আর সাথে আনমু আমরা আনতে আছি, আপনি থান হইলে থান। ভাই তাই মুই আইনে বই, তোরা তাড়াতাড়ি লই যায়। এই না ভাই, এই যে লই আইছি, এই যে দেন দেই তুমি লাভ দিও না নিতে কোনা তাসলিমাকে পাইবা না আসেন নিচে আসেন। তাসলিমা, মুই জানতাম মুই একটু ওই আত্মহত্যার সলবল দেখাইলে তুমি আইয়ে বলবা, মোরে মোরে বিশ্বাস আসলে। এই তোমরা একটু ওনাকে ভালো করে ধরো, খুশির চড়ে উনি কেন পৌঁছে যায় কি ভাই হেভি খুশি অনেক খুশি হয়েছি তাসলিমাকে নিয়ে আস। ভাই আমার বউ দিয়ে কি কষ্ট হয়েছে? তাহলে আমার বউ ফেরত দেন। এ কথা গে, তুই মোর তাসলিমারে তুই বউ কোকে? এ না ভাই কিছু কর না, কিলে কি আমার হাত চলবে কিন্তু। এই দাঁড়ান মারামারি করিস না, হয়েছে কি এই যেকালে আমরা তাসলিমাকে আনতে গেছি এটা হইলো যে কর না কেন? লেট হয়ে গেছে একালে তুই কর, আমি কষ্ট দিতাম না ভালো তুই কর। ততক্ষণে তাসলিমার বিবাহ হয়ে গেছে। তাসলিমার বাকি না, ওই পারে নাই, তাসলিমা শুধু আমার। গ্রেফতার করে নিয়ে চলো। না আমার সাধু উঠবো। প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখিরাই উড়ে যায়। তুমি যাও চলে যাও, শুধু স্মৃতি রেখে যাও। আমার ম্যাচিং রুমে আগুন ধরে গেছে গার্মেন্টসের, আমি এখন কি করব? আরে আমার ম্যাচিং রুমে আগুন ধরে গেছে, কোটি কোটি টাকা সম্পত্তি নষ্ট হয়ে যাবে, ষড়যন্ত্র। না আমার এই গার্মেন্টসে কোনদিন আগুন ধরতে পারে না। এভাবে কান্নাকাটি করছেন কেন? আমার ম্যাচিং রুমে আগুন ধরে গেছে ভাই। মেশিন রুমে ফায়ার সার্ভিসে খবর দিয়েছেন? দিয়েছি, চলে আসবে। আচ্ছা, ফায়ার সার্ভিস আসছে, লাগুক। চলুন, আপনার এখানে তো অগ্নি নির্বাপক যন্ত্র আছে, ওইটা দিয়ে আমরা প্যাট্রোলিং ভাবে দেখি আগুনটা নিভানো যায় কিনা। চলুন। আরে মশাই, এই বিল্ডিং করতে অনেক টাকা গেছে, ওইগুলি রাখবো কি করতে কন? মানে আপনার এই গার্মেন্টসে কোনো অগ্নি নির্বাপক যন্ত্র নাই? দূর মশাই, আপনি বারবার এক কথা জিজ্ঞাসা করেন। কইলাম না বিল্ডিং করতে গেছে আমার অনেক টাকা খরচ হয়ে গেছে, আর আপনি কেন মশাই বারবার এক কথা জিজ্ঞাসা করেন? আমি একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। স্যার আপনি এখন যান, আপনার লাগে পরে বুঝবো না স্যার। এখন যান, আমি যাবো, তাই না? দাঁড়ান, দেখতেছি। আমার আগুন চলে আইছে। যে স্যার, আপনার কি আগুন লাগছে? না স্যার, আমার মেশিন রুমে ফ্যাক্টরিতে আগুন ধরছে। ফ্যাক্টরিতে আগুন ধরছে? হ্যাঁ, হ্যাঁ। আপনি আমাদেরকে একটা ইনফরমেশন দেন, আমরা পানি কোথা দিয়ে আনিয়া এখানে মার। কে আপনারা পানি নিয়ে এসেছেন না? না স্যার, আমাদের কোনো পানির সার্ভিস নাই। কে? আমাদের দিয়ে যদি পানি আনাইতে হয় তাহলে আমাদেরকে আগে অর্ডার দিতে হবে এবং তার জন্য অ্যাডভান্স টাকা পেমেন্ট করতে হবে। ও ম্যাজিস্ট্রেট স্যার, আপনি কই? ও স্যার, কি হয়েছে? স্যার এই দেন ফায়ার সার্ভিস আইছে, পানি আনে না, আগুন নিভাইতেছে স্যার, আমার ফ্যাক্টরিতে পুড়ে যাচ্ছে স্যার। এই, আপনাদের তো পোশাকেরও ঠিক নেই। আপনারা কোন ফায়ার সার্ভিস? আমরা প্রাইভেট ফায়ার সার্ভিস লিমিটেড। প্রাইভেট ফায়ার সার্ভিস? এই নাম তো কখনো শুনিনি। এই, আপনার লাইসেন্স দেখান, কার্ড দেখান দ্রুত। মোটরসাইকেলের লাইসেন্স আমার কোম্পানির লাইসেন্স চাই। বাবা, আমরা আগুনের মধ্যে কাজ করি, আগুনের মধ্যে কত জামা প্যান্ট জাঙ্গে সব পুড়িয়ে যায়, লাইসেন্স থাকে? আমি বুঝতে পারছি। এই কনস্টেবল, এরা সব ভুয়া, এদেরকে অ্যারেস্ট করো, এখনই যাও। আর আপনার আগে একটু ফায়ার সার্ভিসে ফোন দিন। আমি কিন্তু এটার খরচ করে দিয়ে দিব। এই, আগে থানায় নিয়ে চলো। হ্যালো, ফায়ার সার্ভিস, এখনই হিমায়তপুরে চলে আসো, এখানে আগুন লাগছে, দ্রুত। আপনাদের মতো কিছু গার্মেন্টস, কিছু বিল্ডিং মালিকের ভুলের জন্য হাজারো নিরীহ মানুষের প্রাণ যায়। আরে ভাই, আপনারা যদি এই বিল্ডিং এ কিছু অগ্নি নির্বাপক যন্ত্র রাখেন তাহলে প্রাথমিকভাবে তো আগুনটা নিভানো যায় কিনা বলুন? আর আপনাদের উচিত প্রত্যেক বিল্ডিং এ অগ্নি নির্বাপক যন্ত্র রাখা, এবং যে কর্মী থাকবে সেই সঙ্গে মালিকও এই আগুন কিভাবে নিভাতে হয় এটা ট্রেনিং দেওয়া।